সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হতে বাধা নেই, ইসির গেজেটের বিরুদ্ধে করা রিট খারিজ। ভারতের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর বড় অভিযান, শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও সহ ৩০ জন নিহত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুর থেকে সেখানে অবস্থান করছেন তারা। বৃহস্পতিবার দুপুরে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করার খবর পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজের আদেশ দেয়। ইশরাকের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর কাকরাইলে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। আন্দোলনের সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। প্লাবনী, আন্দোলনকারীরা কি তাদের সিদ্ধান্ত অনুযায়ী সড়কেই অনড় অবস্থানে রয়েছেন, নাকি সেখান থেকে কিছুটা সরে আসবেন? কি বলছেন তারা? কারণ এই আন্দোলনের প্রভাব তো পুরো রাজধানী জুড়ে পড়েছে। তোলা যেটি বলছিলেন যে আন্দোলন থেকে সরে গিয়েছি কিনা, আসলে হাইকোর্টের যে আদেশ এসেছে, রায় দিয়েছে, এই রায়ের পরে কিন্তু আসলে আন্দোলনকারীরা আরও দ্বিগুণ পরিমাণে আসলে এই জায়গায় সমবেত হচ্ছেন এবং তারা আসলে আরও একটি দাবিতে এখানে অনড় হয়ে গিয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। সেটি হচ্ছে যে তারা দুই উপদেষ্টার আসলে পদত্যাগ দাবি করছেন। আর যেটা বলছিলেন যে জনদুর্ভোগ আসলে সাধারণ জনগণের, আমরা এর আগেও দেখেছি এবং এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে জনদুর্ভোগ যেটি হচ্ছে যে অফিসগামী সপ্তাহের শেষ কর্মদিবস উপলক্ষে কিন্তু সাধারণ জনগণ যারা অফিসগামী আছেন, অফিস আদালতে যারা যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আসলে এই আজকের দিনে আসলে যানজটটা বেশি হয়ে গেছে। আমি আসলে আপনাকে একটু এখন দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু ইশরাক হোসেনের যে মেয়রের জন্য যে রায় দিয়েছে আদালত, সেটি আসলে শোনার পরে তার অনুসারীরা খুশি হয়েছেন, আনন্দ প্রকাশ করেছেন, আনন্দ মিছিল করেছেন। কিন্তু এরপর থেকে আসলে তারা কিন্তু আরও যে স্লোগান বা যে আন্দোলনের জন্য তারা এখানে বসেছেন, তারা বলছেন যে তারা এই দুই উপদেষ্টার পদত্যাগ সহ তারা কিন্তু চাচ্ছেন যে এই মুহূর্তে যে ইশরাক হোসেনের যে শপথ পড়ানোর যে বিষয়টা, এটা যেন অত্যন্ত দ্রুততার সাথে পড়ানো হয়। কারণ খুব সময় কম, তারা বলছেন সময় কম থাকার কারণে তারা চাচ্ছেন যেন দ্রুত ইশরাক হোসেন তার দায়িত্ব বুঝে পায় এবং দায়িত্ব বুঝে পাওয়ার পরে যেন ইশরাক হোসেন তাদের ঢাকাবাসীর যে আবদার ইশরাক হোসেনের কাছে, সেই আবদার যেন পূরণ করে ঢাকাকে একটি সুন্দর নগরী করার জন্য তারা আসলে ইশরাক হোসেনের প্রতি দায়িত্বটা দিতে চাচ্ছেন। এছাড়াও আসলে আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন দোলা যে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আমি যদি আপনাকে একটু দেখাই, পেছনেও কিন্তু আসলে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু আসলে এখানে বিভিন্ন স্লোগান নিয়ে তারা আসছেন। আমরা আসলে তাদের সাথেও কথা বলেছিলাম যে এই মুহূর্তে আসলে তাদের কি ধরনের দাবি নিয়ে এসেছেন। তারা জানিয়েছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তারা জানতেন যে তার রায় তাদের পক্ষে আসবে এবং এখন তারা আসলে চাচ্ছেন যে তারা যে দাবি নিয়ে আসলে বসেছেন সেই দাবি যেন বাস্তবায়ন করা হয়। আর যেটি বলছিলেন যে নগরবাসীর জনভোগান্তি, নগরবাসীর সাথে আসলে যারা অফিসগামী মানুষ আছেন না, তাদের সাথে আমরা কিন্তু আসলে কথা বলেছি। তারাও বলেছেন যে তারাও আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা কিন্তু আসলে যেখানে 20 মিনিটের রাস্তা, সেখানে 2 ঘন্টা ধরে তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অফিস লেট হচ্ছে, তাদের ভোগান্তি হচ্ছে, হসপিটালে যেতে পারছেন না, বিভিন্ন সমস্যায় কিন্তু আসলে সাধারণ জনগণও পড়েছেন। দোলা, এই মুহূর্তে কাকরাইলের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল।
সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ 2 দিন শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। পরে আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই এই রিট করা হয়েছিল। তারা বলেন, হাইকোর্টের রায়ের পরও শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। পরে রিটকারীর আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্টের রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 2 দিন হিয়ারিংয়ের পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সেই রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে। আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। গত 13 মে রাতে সোরার দুর্দানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। 8 দিন অতিবাহিত হওয়ার পরও এটি আমরা কার্যকরভাবে দেখতে পাইনি। সেজন্য আমরা অবশ্যই আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি এবং আমরা কিন্তু সময় দিচ্ছি তাদেরকে, এবং আজকেও আমরা সময় দিচ্ছি। যদি অতি দ্রুততম সময়ে আমাদের সাম্য হত্যার যারা খুনি তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা ছাত্রদল আরও বৃহত্তর কর্মসূচিতে যাব। রাজধানীর শাহবাগ মোড়ে আছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। তার কাছে জানব সাম্য হত্যার বিচার দাবিতে চলা এই আন্দোলন সম্পর্কে। অ্যানি, ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি আর কতক্ষণ চলতে পারে, কি বলছেন তারা, এবং শাহবাগের আশপাশের পরিস্থিতি সম্পর্কেও জানাবেন আমাদের। দল, আপনি যেমনটি বলেছিলেন যে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে কিন্তু আজকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা মহানগরের অন্যান্য যে ইউনিট আছে, ছাত্রদল শাখার যেসব ইউনিট আছে, সেই সব ইউনিটগুলোর নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন, জড়ো হয়েছেন শাহবাগ মোড়ে। তাদের কিন্তু দাবি একটাই যে সাম্য হত্যার প্রকৃত যারা অপরাধী রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো সকালবেলায় আমরা যেটা দেখেছি, 11:15 দিকে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করেই ছাত্রদলের যে নেতাকর্মীরা আছেন সাম্য হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করতে থাকেন, নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের দাবি হচ্ছে সাম্যর যে হত্যার সাথে যে প্রকৃত যারা আছেন অপরাধী, তারা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছেন, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, এটাই তাদের মূল দাবি। আমরা আর কথা বলেছি শাহবাগ মোড়ের আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, রোগী আছেন, তাদের স্বজনরা আছেন, তারা
যখন রাস্তা পার হতে যাচ্ছিলেন অনেকেই, তারা কিন্তু আমাদেরকে বলেছেন, তাদের বিরক্তির কথা বলেছেন, যে তারা বলছেন তারা জনভোগান্তিতে পড়েছেন। আর আমরা দেখেছি যে রাস্তার যে আশপাশ, শাহবাগ মোড়ের যে আশপাশ যে রাস্তাগুলো আছে, রমনা পার্কের দিকে যে রাস্তাটা গিয়েছে, কাঁটাবনের দিকে যেটি গিয়েছে, দোয়েল চত্বর এবং বাংলা মোটরের দিকে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তার যানজট কিন্তু আছে এবং যে পরিবহনগুলো আছে সেগুলো সীমিত পরিসরে যাতায়াত করছে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ জাহানানী। 2 মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুল নূর সিংগাইর উপজেলার হত্যা মামলায় মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর চিফ জুডিশিয়াল আদালত 3-এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার মামলা মারধর ও ভাঙচুরের মামলায় মমতাজের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল 8:30টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়। এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন এবং মমতাজ বেগমের উপর ডিম ও জুতা ছুড়ে মারেন। দেশের বাইরের খবর। ভারতের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসেভার রাজু নিহত হয়েছেন। তাকে ধরতে 2 কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ওই অভিযানে বাসেভার রাজু সহ আরও 29 মাওবাদী নিহত হয়েছেন। বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2026 সালের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান শুরু করেছে ভারত সরকার। বাসেভার রাজু সিপিআইয়ের সাধারণ সম্পাদক ছিলেন, যা মাওবাদীদের সর্বোচ্চ পদ। জাতীয় তদন্ত সংস্থা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের পুলিশ বাহিনী তাকে কয়েক বছর ধরে খুঁজছিল। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হতে বাধা নেই, ইসির গেজেটের বিরুদ্ধে করা রিট খারিজ। ভারতের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর বড় অভিযান, শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও সহ 30 জন নিহত। এই ছিল এখনকার মতো। বিকাল 4টায় দেখবেন দীপ্ত স্পোর্টস। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।